আমি আজান শুনে মসজিদে গেলাম, ঠান্ডা পানি দিয়ে উযু করে আমি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে আল্লাহর নবীর ইমামতির অপেক্ষা করলাম। যত সময় নবী আসলেন, জামাত শেষ হয়ে গেল। জামাতে সালাম ফেরার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী আমাদের দিকে মুখ করে বসলেন। প্রথম বললেন, আজকের রাত্রে কেউ কি কোনো নতুন ঘটনা দেখেছো নাকি? আমি হাত তুললাম। আল্লাহ নবী আমাকে বলার অনুমতি দিলেন। আমি ঘটনা খুলে বললাম। আল্লাহ নবী বললেন, ওরে উসাইদ ইবনে হুযায়র, তোমার ঘোড়া লাফালাফি করতেছিল, এই জন্য তুমি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছিলে তখন আল্লাহর একদল ফেরেশতার দল বেঁধে তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার কাছাকাছি আসতেছিল। আর এই অবস্থা দেখে তোমার ঘোড়া ভয় পেয়ে লাফালাফি শুরু করে দিয়েছিল। তুমি তেলাওয়াত বন্ধ করলে ফেরেশতারা ভাবছিল আর তেলাওয়াত হবে না, ওরা উপরের দিকে চলে যাচ্ছিল। তখন তোমার ঘোড়া মনে করেছে আর ভয় নাই, তাই সে থেমে যেত। ওরে উসাইদ ইবনে হুযায়র, তুমি যদি তেলাওয়াত বন্ধ না করে ফজর পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে, তাহলে তোমার বাড়ির খুলি দিয়া আশপাশ দিয়া ফেরেশতা ভর্তি হয়ে যেত। মদিনার অনেক মানুষ চর্ম চোখে ফেরেশতা দেখতে পেত। সত্য কথা বলো বন্ধু, সৎ পথে চলো, পাপ পরিহার করো, তবেই হবে তোমার ভালো। জ্ঞান গরিমায় হয়ে যদি থাকো গুণী মানি, সকাল বিকাল পড়ো তাইলে আল্লাহর কোরআন খানি। আল্লাহ তোমায় দেখেন সদা, ইহাই মনে করে ইবাদত করবে সবে নবীর তরিক ধরে। সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধরো। পঞ্চবারে খোদার ঘরে যে নামাজ পড়ো, সাবধান জীবনে নামাজ করবে না ভাই কাজা। বছর মাঝে রমজান মাসে রেখো তুমি রোজা। স্বর্ণের উপর টাকা পয়সা থাকলে যাকাত দিও। হজ করিবার সাধ্য থাকলে তাতেও একবার যেও। ইমানদারের দেখা যদি হয় বন্ধু কোথাও, সালাম তারে কইও আগে হইয়া বিনয়। গভীর নিশি কালে যখন মানুষ ঘুমিয়ে থাকে, ইবাদত করতে উঠবে তখন বিশ্ব প্রভুর ডাকে। দিন দুঃখীরা আসলে দ্বারে মিষ্টি কথা কইও, কটু বাক্যে তাদের মনে কষ্ট নাহি দিও। সাধ্য মতো দান করিও পুণ্যেরই আশায়, স্বর্গরাজ্য পাবে তাইলে জানিও নিশ্চয়। মায়েরা আমার, আমি খবর পেয়েছি জনাব মামুনুর রশিদ সাহেব আমাকে বলেছেন আমাদের এখানে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি হয়। কথা কি ঠিক? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন। আমি মা বোনদের জন্য কিছু কথা বলবো, কারণ মা বোনেরা না হলে তো আমরা দুনিয়া আসতে পারতাম নাকি? কথা কয় না কেন? পারতাম? এমন কোন বাপের বেটা আছে নাকি একথা বলতে পারবে যে শালা আমার কোনো বাপ মাও নাই, আল্লাহ আমার কোমরের দড়ি না গিয়া নিভামারির নামে দিছে, আমার কোনো বাপ মাও নাই? একথা কি কেউ বলতে পারবে ভাই? বলতে পারবে না। এজন্য নজরুল বলছেন, দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ। পুরুষ এসেছে মরুতিশালয়ে, নারী জুগিয়েছে মধু। রাজা করেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রানীর দরদে ধুয়ে মুছে গেছে রাজ্যের যত গ্লানি। নর বহে হাল, নারী বহে জল। তোমরা দেখো নাই আমাদের বাবারা হাল বইতে যাইতো, আমরা যখন কেউ ছেলে মেয়ে ছিলাম না, সোনার মা আমার
তখন তো এই ধরনের বোরকাও ছিল না, ছোট শাড়ি পরিয়া মাথায় ঢাকা দিয়া বাবার জন্য হাল বাড়িতে পান্থা আর পানি খাবার দাবার নিয়ে হাল বাড়িতে নিয়ে যাইতো। সোনার আব্বাজান হাল খাড়া করিয়া মায়ের নিয়ে আসা খাবার আসুদা মতো খায়া মাকে বিদায় দিয়া আবার জমি কর্ষণ করত। এভাবেই সংসার চলেছিল আগে। কথা বুড়ালা কয় না, ঘটনা কি ঠিক? রাজা করেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুয়ে মুছে গেছে রাজ্যের যত গ্লানি। নর বহে হাল, নারী বহে জল, এই জল মাটি মিশে ফসল হয়ে ফুটলে ফলে উঠল সোনালি ধানের শীষে। আল্লাহু আকবার কইতে পারলেন না? আমি ইনশাআল্লাহ মা বোনদের জন্য কিছু আলোচনা করব। এবার আপনারা সবাই মনোযোগ দেন, একটা মাথাও নড়ানড়ি করবেন না, আমার দিকে তাকাবেন। আল্লাহ নবী বলেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর একদল হক্কানি আলেম কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, আমার সুন্নাতের উপরে আমল করবে। এমন হক্কানি আলেমের চেহারার দিকে তোমরা যদি তাকাও তাহলে মনে করবে আমি নবীর চেহারার দিকে তোমরা তাকাইলে। এমন হক্কানি আলেমের হাতের সাথে যদি তোমরা মুসাবা করো তাহলে মনে করবে আমি নবীর সাথে তোমরা মুসাবা করলে। বাপদানেরা আমার, সেটা যদি নাও হয়, যদি সামনাসামনি চোখে চোখে চোখ লাগান তাহলে আকর্ষণ একটু বৃদ্ধি পাবে। কবি বলেছেন, যদি যার সাথে যার ভাব তার মুখটা দেখলো লাভ। এবার কান খাড়া করেন, ভারত উপমহাদেশের সবচাইতে বড় আলেম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ নাম কি শুনছেন? এ বাবা, ঘুম ধরে নাকি? ঘুমাবেন না, ঘুমাইবার সময় নাই ভাই। এই ভব দুনিয়াতে মহাসুখে যাইও নিদ্রা, যে কবরেতে সকলে ছাড়িল নৌকা, আমার কেন রে দেরি? অন্ধকার ভব নদী উভয় দিতে হবে পারি, পার করাও মওলা, করি নাই মোর সাথে ভবের কামাই ভবে রেখে চলছি খালি হাতে। ভারত উপমহাদেশের সবচাইতে বড় আলেম যাকে হাকিমুল উম্মত বলা হয়, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ নাম কি শুনছেন? স্যার খাবার জন্য ক্ষুধা পেয়েছেন, যাইতে চাচ্ছেন। আমি স্যারকে কটা কথা শোনার পরে অনুমতি দিব যাওয়ার জন্য। এটা স্যারেরও শোনার দরকার আছে, কথা বলে না কেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ সমরকন্দ, নিজাম, বিভিন্ন জায়গায় দুইজনে লেখাপড়া করলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ আপন খালাতো ভাই 5 দিনের ছোট বড় রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহ নাম কি শুনেছেন বাবা? অনেক বড় মাপের আলেম এবং পীর। দুইজনে খালাতো ভাই, 5 দিনের ছোট বড়। দুইজনে বাইরে গিয়া নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত, তাফসীর, যত রকমের এলেম আছে তদানীন্তন সময়ে সব এলেম শেষ করিয়া বাড়িতে ফিরে এসেছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মা ছিলেন। মা বলছে, বেটা লেখাপড়ার কি খবর? কয় মা, সব এলেম শেষ করে এসেছি। আমরা 2 ভাই এখন ভারতের সবচাইতে বড় আলেম। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ তখন বিয়া করেছেন। ওনার কিন্তু ওয়াইফ ছিল 2টা। ভাইয়েরা আমার, গভীরভাবে মনোযোগ দেন। এলেম কাকে বলে, আধ্যাত্মিকতা কাকে বলে, এলেমে মারিফত কাকে বলে,
ইলমে লাদুন্নি কাকে বলে একটু মাথা খাড়া করেন আর মগজ দিয়া বুঝার চেষ্টা করেন। মা বলছে, বেটা তোমার দুনিয়ার এলেম হাসিল হয়েছে, কিন্তু কালবি এলেম এখনো বাকি আছে। হাত তুলো, হাত তুলো, আল্লাহু আকবার কও, জোরে আল্লাহু আকবার কও। তোমার দুনিয়ার এলেম তুমি শেষ করেছো, কিন্তু আরেকটা এলেম আছে, সেটা হলো কালবি এলেম। এই কালবি এলেম যদি অর্জন করতে না পারো বাবা, দুনিয়ার এলেমের কোনো মূল্য থাকে না। কয় মা এটা আবার কি জিনিস? কয় কালবি এলেম হলো এমন আল্লাহ প্রদত্ত নিয়ামত, যাকে এলেমে লাদুন্নি বলা হয়। যার কালবি এলেম হাসিল হয়, আল্লাহর মারিফত তার নসিব হয়। কয় মা এটা কোথায় শিক্ষা করা যায়? কয় আমার একজন পীর আছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মা বললেন, আমার একজন পীর আছে, নাম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। এই যে শিক্ষিত লোক বুঝে ফেলাইছে, আল্লাহু আকবার কও। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মাজারটা, কবরটা মক্কাতে। আপনি জেদ্দায় নামবেন, নামার পরে অদূরে যাবেন, সেখানে মা হাওয়ার কবর আছে। আমি মা হাওয়ার কবর জিয়ারত করেছি, 42 হাত লম্বা কবর। এ দুনিয়ার মানুষ, মা হাওয়ার কবরের পাশে 3 তলা একটা মসজিদ আছে, এবং ওই মসজিদটাই রাষ্ট্রীয় কোড হিসাবে ব্যবহৃত হয়, ম্যাজিস্ট্রেট জাজ কোড হিসাবে ব্যবহার হয়। অনেক কথা বলার দরকার নাই। ওইখানে একটা সিপা গলিতে ছোট একটা রাস্তা আছে, ওই রাস্তার ধারেই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। উনি তো মক্কায় হিজরত করেছেন, এই জন্য মুহাজিরে মক্কি বলা হয়। সেখানে তার কবর আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মা বললেন, বাবা আমার পীরের নাম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। এবার আশরাফ আলী থানভী জিজ্ঞেস করছেন, তোমার পীরের লেখাপড়া কতদূর? কোথা কি কানে ঢুকছে বাবা? তোমার পীরের লেখাপড়া কতদূর? মা বলছে, বাবা আমার পীরের লেখাপড়া কাফিয়া পর্যন্ত। ধুর মা, কোথায় কাফিয়া আর কোথায় দাওরায়ে হাদিস, কোথায় তাফসীর, কোথায় কোথায় মুহাদ্দিস, কোথায় বালাগাত, কোথায় ফাসাহাত? উনি তো আমার ছাত্রেরও যোগ্যতা রাখে না, আর তুমি তার কাছে আমাকে যাইতে বলো। ধুদ মা, এটা কেমন করে হয়? ওই যে ধুদ মা শব্দটা ব্যবহার করেছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মা। অন্তরে বড় আঘাত পেয়েছেন এবং বলছেন, বেটা আল্লাহ তোমাকে কোনো ছেলে সন্তান দিবে না। মায়ের দোয়া কবুল হয়েছে। আশরাফ আলী থানভী পরপর 2টা বিয়া করেছেন, একটা বাচ্চাও হয় নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মায়ের সাথে রাত্রে কথা বলেছেন। ফজরের নামাজের ইমামতি করার জন্য দাঁড়িয়েছেন, বড় আলেম নামাজ পড়াবেন। সূরা ফাতিহা 7 বার পর্যন্ত চেষ্টা করলেন, সূরা ফাতিহা তার মনে আসে না। নামাজ ছেড়ে দিয়া আরেকজন আলেম দিয়া নামাজ পড়াইলেন। বাড়িতে এসে মা জননীর পা ধরে বললেন, মা আমার ভুল হয়েছে মা, এক্সকিউজ মি, আমাকে মাফ করো মা, আমি এখন বুঝতে পেরেছি মা, কালবি এলেম না হলে দুনিয়াবি এলেমের দাম নাই মা, তুমি আমাকে দোয়া করো মা, নিয়ে চলো তোমার পীরের দরবারে। আরো আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতেই জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতেই জীবন হবে সাপ
আল্লাহকে ডাকতে ডাকতেই কলব হবে সাপ, আল্লাহকে ডাকতে ডাকতেই গুনাহ হবে মা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মায়ের সাথে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। মাকে তো আগ থেকেই চিনতেন, যেহেতু মা মুরিদ ছিলেন। একে যে আমার ছেলে আশরাফ, একে আপনি বায়াত করান, একে মুরিদ করান, তওবা করান। কয় তো অনেক বড় আলেম, ওকে আমার মুরিদ করার দরকার নাই। কয় না হুজুর, একটু তওবা করান, একটু কাছে ডেকে নেন। আশরাফ আলী থানভীর মাকে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বললেন, আমার দুইটা শর্ত আছে, সে যদি আমার মুরিদ হতে চায় তাহলে আগে দুইটা শর্ত পালন করতে হবে। একটা হলো, আমার এই খানকায় যত মানুষ দৈনিক নামাজ পড়ে 40 দিন পর্যন্ত তাদের উজুর পানির ব্যবস্থা করতে হবে, উজুর পানি সাপ্লাই দিতে হবে, আর ঢিলা কুলুপ ব্যবহারের ব্যবস্থা করতে হবে। 40 দিন ও যদি এইভাবে আমল করে তারপরে আমি বিবেচনা করব। মা বলছে, বেটা এখন কি করবা? আশরাফ আলী থানভী বলছেন, মা আমি সত্য মেনে নিলাম। এ ওয়াজ কি জীবনে শুনছেন? ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন। এবার 40 দিন পার হয়ে গেল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মায়ের সামনে সরাসরি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির হাতে মুরিদ হলেন। বাড়িতে ফিরে আসলেন, তখন থেকে তিনি তাফসিরে আশরাফি লেখা শুরু করলেন। গোটা তাফসিরে আশরাফি তিনি তাফসির করেছেন, অনুবাদ করেছেন। ইলম দিয়া তার সিনা ভর্তি হয়ে গেল। বাড়িতে এসে মাকে তিনি জিজ্ঞেস করলেন, মা আমি ওই ধূত বলাতেই আমার যে সব নষ্ট হলো, এর কারণ কি? সেদিন তার মা বলেছিলেন, বেমুরব্বি কাইতাওয়ানাত তেফেলে দানা ইয়া সুদান কাতারারা ইমকানা বাসত বেসদ গাওহার সুদান। শেষ রাতে রহমতের এক ফোঁটা বৃষ্টি যদি ঝিনুকের মধ্যে প্রবিষ্ট না হয় তাহলে যেমন মুক্তা পয়দা হয় না, ঠিক তেমনি ভাবে জ্ঞানী গুণী পণ্ডিত লোকের কথাবার্তা না শুনলে, তাদের সাথে উঠা বসা না করলেও আসল জ্ঞানী হওয়া যায় না। যারা বলেন আল্লাহু আকবার। একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহ যদি তৌফিক দেন। কিছু কথা আপনাদেরকে মন থেকে শোনাবার জন্য এসেছি। আল্লাহ তুমি আকাশের অবস্থা আমাদের অনুকূলে রাখো, সবাই বলেন আমিন। এবার আয়াতের দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমার সাথে সবাই তাউস তাসমিয়া আউযু বিল্লাহি বিসমিল্লাহ তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু গলা ছেড়ে দেন, কারণ কি জানেন? এই দুনিয়াতে আল্লাহ যাকে জান্নাতি করবেন, মরার পর তো সে জান্নাতে যাবে। জান্নাতের আসন তালা কত হাজার এটা কেউ জানে না। তবে জান্নাতের প্রথম সিঁড়িতে যিনি উঠবেন তাকে বলা হবে, তুমি তেলাওয়াত করো কোরআন। তোমার তেলাওয়াত করতে করতে যত উপরে উঠবে, যে সিঁড়িতে গিয়া, যে কামরায় গিয়া, যে তলাতে গিয়া তোমার তেলাওয়াত শেষ হবে, ওই তলাতেই হবে তোমার স্থান। এজন্য তেলাওয়াতের অভ্যাস করিবেন গুনগুন করে। আমাদের মায়েরা তখন কারেন্ট ছিল না, ভাঙ্গা চূড়া ঘর, ওই চাটি কানা করে দিয়া পূর্ব দিকে সোনার মা চাচিরা, দাদিরা, খালাম্মারা, ফুফুরা কোরআন শরীফ তেলাওয়াত করেন ফজরের নামাজ পড়ে। ওই যে সকালবেলার আলোর ঝলমল রশ্মিতে যতটুকুন আলো ওই ভাঙ্গা ঘরে ঢুকত, ওই ভাঙ্গা ঘরেই আমার মা, আপনার মা কোরআন তেলাওয়াত করতেন।
আল্লাহ নবী বলেন যে ঘরে নিয়মিত সূরা ফাতিহা সূরা বাকারা এবং সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয় সে ঘরে কোনোদিন অভাব হবে না। আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি মক্কা মদিনায় হজ এবং উমরাতে কয়েকবার যাওয়ার কারণে এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা মসজিদ আছে উহুদের ময়দান যাওয়ার রাস্তায়, সেখানে আমি কয়েকবার নামাজ পড়েছি। জীবনের প্রথম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের ওই মসজিদে যখন নামাজ আদায় করেছি, তার জীবনের একটা দিক আমার ওই মদিনাতেই মনে হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রবজা নামক একটা পল্লীতে গিয়া বসবাস করেন। ছেলে নাই, দুইটা মাত্র মেয়ে। কোথার দিকে কি মন আছে আপনাদের বাবা? আছে? কেউ মোবাইল বাজাবেন না, কেউ ফোন দিল ধরবেন না। জীবনে বেঁচে থাকলে অনেক ফোন আপনি ধরতে পারবেন, আর বাঁচি না থাকলে তো আইজেই শেষ। কথা বল না কেন? পাগল হওয়ার কোনো দরকার নাই। ভাইরা আমার, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আমার আবু যর গিফারি একা চলে, একাই মারা যাবে, একাই আল্লাহর জান্নাতে যাবে। রবজা নামক পল্লীতে একাকী জীবন যাপন করেন। একটা পণ্য কুঠিরের ভিতরে দুইটা মাত্র মেয়ে। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েছেন। মেয়ে দুইটা অস্থির। হযরত ওসমান তখন খলিফা, বাল্য বন্ধু ওসমান খলিফা। তখন ওসমানকে খবর দেওয়া হলো তোমার বন্ধু আল্লাহর নবীর অকৃত্রিম সাথী আবু যর গিফারি অসুস্থ। হযরত ওসমান একদল সাহাবী নিয়ে মন্ত্রী পরিষদের সদস্যকে সঙ্গে নিয়ে ওই রবজা নামক পল্লীতে যেখানে তিনি অসুস্থ অবস্থায় শুয়ে আছেন সেখানে তিনি গেলেন। আবু যর গিফারি অসুস্থ, শরীর দুর্বল, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন হযরত ওসমান, মহাসম্মানিত ব্যক্তি, খলিফা। কষ্ট করে পিছনের দিকে হাত এভাবে করে কোন রকমের ঠেস দিয়া উঁচু করে সালাম দিয়েছেন। হযরত ওসমান তাড়াতাড়ি তার কাছে গেছেন, তার এই শরীরটা তার বুকের মধ্যে নিয়েছেন। অনেকক্ষণ কথা হয়েছে। জানতে চেয়েছেন আপনি তো অসুস্থ, আপনার জন্য মাসিক 2000 টাকা করে বাইতুল মাল থেকে বরাদ্দ দেই। বললেন না, আমার দরকার নাই।